বিসমিল্লাহির রহমানির রহিম। ফিক্সেশনের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার বিয়ার আলী সাহেব সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছে এখনকার মতো ভিডিও। বন্ধুরা, ভিডিওর শিরোনাম দেখেছেন, রাত পোহালেই ফরেক্স যুদ্ধ, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রকৃত ট্রেডারের কাজ। প্রিয় ভিউয়ার্স, রাত পোহালেই আমরা জানি ফরেক্স যুদ্ধ শুরু হয়ে যাবে। একজন যিনি ট্রেডার, তার করণীয়গুলো এখন কি হতে পারে, তার মধ্যে আপনি পূর্ব প্রস্তুতি নেবেন, আপনার প্ল্যানিং নিতে হবে, মানি ম্যানেজমেন্ট করতে হবে, ঝুঁকি নিয়ন্ত্রণের কাজগুলো দেখতে হবে, সঠিক মাইন্ডসেট করতে হবে, ইমোশন কন্ট্রোল করতে হবে। এক্সিকিউশন ও ট্রেড ম্যানেজমেন্টের উপরে আপনি অ্যানালাইসিস করবেন। কি কি ভুলগুলো হয়েছে গত সপ্তাহে, আগামী সপ্তাহে কি কি এই ভুল থেকে উত্তরণের জন্য আপনি কি করছেন সেটা নিয়ে আপনাদের কাজ করতে হবে। ফরেক্স যুদ্ধ কাল সকাল থেকে শুরু হচ্ছে। নিউজ ইফেক্ট দেখে নিয়েন। 27 তারিখে নিউজ নাই, 28 তারিখ থেকে নিউজ আছে। কয়েকটা পেয়ারে তো অফ নাই, নিচ থেকে কয়েকটা পেয়ারে আমি যাই। 2, 3 গেলাম, গোল্ডও যাই। 4, 5, 6, 7, 7টা পেয়ার। এখন আপনার গত সপ্তাহে কি হয়েছে মার্কেটে বলেন, আপনার কি সমস্যা হয়েছে গত সপ্তাহে? গত সপ্তাহে কি কি অঘটন ঘটিয়েছেন আপনি, সেটা মাথায় নেন প্রথমেই। কারণ গত সপ্তাহে আপনি ঝামেলা করতেছে লেখা, এনিহাউ ওকে। গত সপ্তাহে 1 নাম্বার, আপনার যদি অনেক লাভ করে থাকেন তাহলে আপনার দায়িত্ব বেশি। আরো কন্টিনিউয়াসলি প্রফিট করলে দায়িত্ব বাড়ে, দায়িত্ব কমে না। আর যদি লস করে থাকেন, সবসময় লস করে থাকেন, সেখানে দায়িত্বটা হলো দেখলে দেখলাম, না দেখলে নাই, অ্যানালাইসিস কি হবে না হবে। বাট কন্টিনিউ যখন প্রফিট করলেন, $1000 রে আপনি 5000 বানাইছেন, তখনই আপনার বেশি দরকার মার্কেট অ্যানালাইসিসের। কারণ কি জানেন, এখানে ওভার কনফিডেন্স যেন আপনার না হয়ে যায়। যে লট সাইজ দিয়ে নিচ্ছেন, যে লট সাইজ দিয়ে ট্রেড করে আপনি এটাকে 5 গুণ উন্নীত করেছেন, তখন আপনার অ্যানালাইসিসের মাত্রা আপনাকে বাড়িয়ে দিতে হবে। আপনাকে দেখতে হবে গত সপ্তাহে আপনি চিন্তা করেছেন যে আমার আর $50 হলেই আমি সাপোজ $4000 অতিক্রম করব। তখন এই যে $50 জন্য আপনি $1 লট সাইজে আপনি যে জায়গায় এন্ট্রিটা নিয়েছেন, সে এন্ট্রিটা কি আপনার আদৌ নেওয়ার কি দরকার ছিল, নাকি এই $50 জন্য $4000 বানানোর জন্য এই $50 জন্যই আপনি এন্ট্রি নিয়েছেন? এটা ভালো করে ভাবেন। আমার জীবনের এই 15 বছরের ফরেক্সের অভিজ্ঞতা থেকে আমি যেটা বলি, যে সমস্ত স্টুডেন্টরা, যে সমস্ত অয়েল উইশাররা এই ওভার কনফিডেন্স নিয়ে কন্টিনিউ আগাইছে, একদিনই এই অ্যাকাউন্টের বেশ কিছু লস হয়ে যেতে পারে। আর এই লস যখন হবে, তখন তার মাথা ঠিক থাকবে না, ক্রমান্বয়ে অ্যাকাউন্ট আস্তে শেষ হয়ে যেতে বাধ্য। এই জন্য গত সপ্তাহে যারা ভালো ট্রেড করেছেন, ভালো প্রফিট করেছেন, তাদের দায়িত্ব আরো বেশি। এটা হচ্ছে এই মুহূর্তে আমার যা বললাম আর কি। আচ্ছা, এখন আসেন আমরা একটু
এখন কি করবেন আপনি মার্কেটে? এই যে একটা মার্কেটে আপনি আসলেন, শুধু দেখলে হবে? এটা উপরের দিকে যাইতেছে, এটাও আপ ট্রেন্ড দেখা যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে আপ ট্রেন্ড, কিন্তু না, দেখেন এখানে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল এবং প্রিভিয়াস ক্যান্ডেল নিচে আসছে, এই ক্যান্ডেলটাও নিচে আসতে পারে, এখনো যে চলে যাবে। দেখেন গত কয়েকবার, 4বার এই মার্কেটটা এখানে আসছে, এটা কিন্তু AUDJPY। অতএব সুন্দরভাবে মার্কেটগুলোকে কারেকশন হতে দেন, একটু হুট করে এন্ট্রি নিয়ে বসবেন না, এটাকে কারেকশন হতে দেন, তারপরে ট্রেড নেন। এরপরে আসি AUDJPY। সম্ভবত যেহেতু AUDJPY সেগুলো এক জায়গাতেই থাকবে সবগুলো, কিছুটা কাছাকাছি। গত সপ্তাহের এই যে দেখেন প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল অতিক্রম করতে পারে নাই, দ্যাট মিন্স মার্কেট কিন্তু সেল মুডে। এখানে মার্কেট সাইডে আছে 1 ঘন্টায়, উইকলি দিকে তাকালে বোঝা যাচ্ছে চ্যানেল ড্র করলেও আপনি দেখবেন যে মার্কেট ডাউনে আসার প্রবণতা। এখন এই যে তাকালেই বোঝা যায়, কিন্তু ড্র করলে তো বোঝা যাবেই, তাই না? এই যে ড্র করলেই বোঝা যাবে যে মার্কেট সেল মুডে। এই যে দেখেন এটা অতিক্রম করে উপরে না গেলে আপনার ট্রেড নেওয়া দরকার নাই, বাইরের ট্রেড নেওয়া দরকার নাই। আপনি এখান পর্যন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ মোটামুটি আপনি এটা তো উইকলি, আপনি ডেলিতে গেলে আপনি একটা ক্যান্ডেল খুঁজে দেন সেখান থেকে, এই দেখেন ডেলি ক্যান্ডেল, এটা নিচে আসতে দেন। এই যে সাইডে না ভাঙার আগে আপনার দরকার নেই এখানে ট্রেড নেওয়ার। আমি কিছু মার্কেট আপনাদেরকে জরুরি কিছু কথা আমি বলেছি যে দায়িত্ব সম্পর্কে। এই ফরেক্স যুদ্ধ সকালবেলা আপনার দরকার নাই, মার্কেটে ভোরবেলা মার্কেটে হুট করে আপনার ট্রেডে ঢুকে যাওয়া দরকার নাই, মার্কেটকে স্থিতিশীল হতে দেন। ইউএসডি অ্যানালাইসিস দিয়েছি, ইউএসডি অ্যানালাইসিস এখন আমি আর দিতে চাচ্ছি না, আগের ভিডিও দেখে নিলে যারা দেখেছেন আসেন। এলো জিবিপি AUD মান্থলি ক্যান্ডেল বাই, উইকলি ক্যান্ডেল সেল, ডেলি ক্যান্ডেল তাও সেল। এখন এই যে বাই দেখতেছি আমরা, হুট করে এটা বাইরে বাই মনে করে লাভ নাই, এটা কিন্তু অলরেডি মান্থলির একটা সাইডের অবস্থা, নির্দিষ্ট জায়গাতে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের জায়গার মধ্যে সাইডে হচ্ছে, তাই মার্কেট নিচে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সুন্দর করে চ্যানেল ড্র করে ফেলবে, চ্যানেল ড্র করে ফেললে মার্কেট বুঝতে আপনার জন্য সুবিধা, ঠিক আছে? মার্কেট নিচে আসবে, এটা মার্কেট নিচে আসার ভালোই সম্ভাবনা আছে। দেখেন স্ট্রং, দেখেন সাপোর্ট লেভেল, মার্কেট নিচে আসার ভালোই সম্ভাবনা আছে, এমনকি সর্বশেষ মার্কেট এখানেও আবার চলে আসতে পারে। ওকে, জিবিপি মার্কেট ডাউনে আসার যথেষ্ট প্রবণতা আছে। গোল্ডও আমরা অ্যানালাইসিস দিয়েছি গতকালকে, ওটা নিয়ে আমি আর এখন কথা বলতে চাচ্ছি না। মূলত ফরেক্স যুদ্ধের জন্য আপনাদের প্রস্তুতিটা কেমন কালকে? CHFJPY দেখেন প্রিভিয়াস মান্থলি ক্যান্ডেল হইল সেলের, এটা সেলে আসতে পারে, তবে দেখেন এটা কিন্তু এটাও সাইড হয়ে
মার্কেটই সাইডওয়ে, চিন্তা করেন ম্যাক্সিমামই, অতএব সাইডে অতিক্রম করার আগে হুট করে এন্ট্রিতে ঢুকা ঠিক হবে না। দেখেন উইকলি সাইডওয়ে মার্কেট, এমনি এগুলাতে আমি নিজেও ট্রেড কম করি, কিন্তু এগুলা না বুঝে না শুনে হুট করে মার্কেটে ঢুকলে মার্কেট চলবে না, মার্কেট রান করবে না, এগুলাতে ট্রেডে না থাকাটাই বেটার। এগুলো স্প্রেডও বেশি। ডেইলিতে একটা চ্যানেল ড্র করে ফেলেন, ডেইলিতে সুন্দরভাবে চ্যানেল ড্র করে এখানে সেল বলতেছে, বাট এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল, সাপোর্ট অতিক্রম করে একটা ক্যান্ডেল হলে এরপরে পরবর্তী ক্যান্ডেলের জন্য আপনি এই পর্যন্ত রাখতে পারেন সেলে। এই ক্যান্ডেলটা পরে আরেকটা ক্যান্ডেল হয়ে যদি এখানে ক্লোজ হয় নিচের দিকে, মানে আগের রেজিস্ট্যান্স লেভেল অতিক্রম নিচে ক্লোজ হয়, তখন আপনি এখানে সেলে আসতে পারেন, এর আগে প্রয়োজন নাই। মানে সেলের ক্যান্ডেল দেখা মাত্রই সেল নেওয়া, এটা কোনো একজন ভালো ট্রেডারের কাজ নয়। জিবিপি সিএইচএফ মান্থলি আগের ক্যান্ডেল বাই ছিল জুলাইয়ের আগের জুনের ক্যান্ডেল, এবং সেটা কিন্তু অতিক্রম করে ফেলছে অলরেডি, অতিক্রম করে অলরেডি উপরে ওইটার সমান অলরেডি ক্যান্ডেল হয়ে গেছে, ভালোই গেছে উপরে। এখন দেখার আসার লেভেল হচ্ছে এই যে দেখেন এটা যদি সেখানে চলে যায় থাকে, তাহলে এখানে আপাতত বাই নিয়ে থাকার কোনো প্রয়োজন নাই মার্কেটকে। এই দেখেন অলরেডি এমন এক জায়গাতে আসছে এই লেভেলে, এখান থেকে মার্কেট অলরেডি ডাউনে আসবে। টুকটাক ছোটখাটো সেল নেওয়ার সুযোগ থাকলে সেল নিয়েন, কিন্তু এখনই বাই নেওয়ার কোনো প্রয়োজন নাই যতক্ষণ পর্যন্ত এই যে রেজিস্ট্যান্স লেভেল অতিক্রম না করে। যে দেখেন রেজিস্ট্যান্স লেভেল, প্রিভিয়াস লেভেল, এই যে এই লেভেলটা অতিক্রম করে উপরে যদি ক্লোজ হয় উইকলি, তখন আপনি পরের সপ্তাহ আবার এখানে পর্যন্ত যাইতে পারবেন। ওকে, এরপরে আমরা জিবিপি এনজেডি খেয়াল করেন, প্রিভিয়াস ক্যান্ডেল, এটাও অলরেডি মান্থলি এখানে সাইডওয়ে। দেখেন এই যে স্ট্রং সাপোর্ট লেভেলে এসে মার্কেট সাপোর্ট লেভেলে এসে মার্কেট আবার উপরে চলে গেছে। এখন মার্কেট কিন্তু আবার বাইরে যেতে পারে, এখান থেকে মার্কেট আবার বাইরে যেতে পারে, এটা ডেইলি উইকলি অনুযায়ী, কারণ অতীতে এই জায়গাতে এসব করার অভ্যাস আছে। দেখেন এই যে দেখেন বাইরে যাইতে পারে, বাট এটার নিচে দেখেন সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল অতিক্রম করে মার্কেট যদি এখানে ক্লোজ হয়, তখন আপনি আবার মার্কেট এখান থেকে সেলে যেতে পারবেন এই পর্যন্ত। এগুলো একটু ঠান্ডা মাথায় নিজে অ্যানালাইসিস করে তারপরে সিদ্ধান্ত নেন। আমার মূল কথা হচ্ছে যে আগামী কালকের বিষয়ে গত সপ্তাহে আপনি কি কি ভুল করেছেন সে ভুলগুলো আপনি নোট নেন, আর যদি আপনি প্রফিট করে থাকেন, ভুল করলে তো কিছু ভুল করেছেন, ভুলগুলো নোট নেন, নোট নিয়ে এই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করেন পরবর্তী সপ্তাহে। এরপরে হচ্ছে যদি আপনি প্রফিট করে থাকেন, লাভ করে থাকেন, তাহলে আপনি যেটা করবেন, ওভার কনফিডেন্স না হয়ে আপনি কি করবেন না, ওই ওভার কনফিডেন্সে আপনি কিছু প্রফিটও করেছেন, করতেও পারেন, সেটা থেকে আপনি শিক্ষা নিয়ে এই সপ্তাহে আপনি কিভাবে আগাবেন সেটা নিয়ে সিদ্ধান্ত নেন। আমি যতগুলো আপনাদেরকে টিপস দিচ্ছি, প্রত্যেকটা টিপস হচ্ছে আপনারা এখানে টিকে থাকবেন কিভাবে সেভাবে, কারণ এখানে লিঙ্কের কোনো ভিডিও দেই না, এখানে আইবি বিজনেস হয় না, আমার ওইগুলোর দিকে আমি নাই। আমার মূল বক্তব্য হচ্ছে যে আপনারা একটু টিকে থাকেন। আচ্ছা, কোর্স 1 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে।
কিছু আছে যারা ভর্তি হয়ে নেবেন এর আগেই। এখন সিট থাকা সাপেক্ষে আমি 1 তারিখে নিতে পারবো, 20 জন নেব। 5,000 টাকা কোর্স ফি পে করে বাকি 5,000 টাকা আপনি আল্লাহ হায়াতে বাঁচাইলে সুন্দরভাবে ট্রেড করে প্রফিট করলে সেই প্রফিট থেকে আপনি দিতে পারবেন। গেল এটা। আরেকটা হচ্ছে আমাদের আগামী মাসের 5 থেকে 10 তারিখ, 5 থেকে 10 তারিখের মধ্যে হয়তো সম্মিলিত একটা অ্যাকাউন্ট হতে পারে, যেটা আমাদের অনেকেই ভয় পান, যেটা আমরা এখনই যাব না। সেটা $20,000 একটা অ্যাকাউন্টে আমরা ডিপোজিট করতে পারি। সেটা ন্যূনতম আমরা $1,000 করে পার পার্সন আমরা নেব। সর্বোচ্চ কেউ যদি করতে চায় সেখানে $2,000 এর বেশি আমরা দেব না, কারণ আমাদের এখানে অনেকে আছে পার্টিসিপেট, স্টুডেন্টদের মধ্যে আছে, স্টুডেন্টের বাইরে আছে। সবার কাছে ইনভেস্টর পাসওয়ার্ড থাকবে, 50% প্রফিট শেয়ারিং এবং ইনভেস্টর পাসওয়ার্ড থাকবে সবার কাছে। বন্ধুরা, ভিডিও আমি এখন আর দীর্ঘায়িত করছি না। আজকে ভিডিওর মূল টপিকটা হচ্ছে রাত পোহালি ফরেক্স যুদ্ধ, এবং প্রকৃত ট্রেডার হিসেবে আপনার করণীয়গুলো আপনি এখনই সিদ্ধান্ত নিয়ে নেন যে আপনি গত সপ্তাহ বা এর আগের সপ্তাহ আপনি যে ভুলগুলো করেছেন সে ভুলগুলো থেকে আপনি শিক্ষা নেন, এবং আগামীকাল মার্কেটে টিকে থাকবেন কিভাবে সেজন্য আপনি জোর প্রস্তুতি নেন। মেন্টালি, তারপরে ফিজিক্যালি, সব দিক দিয়ে আপনাকে ফিট থাকতে হবে। সেটা মাথায় রেখে আপনি শুরু করেন ফরেক্সের যুদ্ধযাত্রা। সবার ফরেক্স লাইফ সফল হোক এই কামনান্তি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।